তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সিম্পটম শেয়ার করব। সেটা অনেকেরই মিলে গেছে কিংবা আমার ক্ষেত্রেও মিলে গেছে। তো সেটা আমি 100 এ 100% দিতে পারি। তো তোমরা 100 এ 100% এর মধ্যে 99% ধরে নিতে পারো যে এটা হলে তোমাদের পুত্র সন্তান হবে। তো চলো, সেটা হলো বেবির নড়াচড়া। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের ছেলে সন্তান হওয়া গুরুত্বপূর্ণ সাতটা সিমটম তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলে রেগুলার মানে এই ভিডিওগুলো যায়, কোনো কোনো সময় ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, অনেকে বাজে কমেন্ট করো। তো যারা ভালোবাসা দাও তাদের ভালোবাসা মানে আমার মাথায় থাকবে, আর যারা মানে বাজে কমেন্ট করো তাদের কথা তো কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করছি। বেবি বয় হওয়ার 7টা সিমটম তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই বলে নেব যে ছেলে কিংবা মেয়ে দুটোই সমান, একটা মায়ের কাছে ছেলেও যা মেয়েও তাই। তো তো আমার যেহেতু মানে গোলু পাপা, মানে বুঝতেই পারছো আমার ছেলে হয়েছে। তো সেই মানে যখন পেটে ছিল অনেক সিমটম আমার মধ্যেও লক্ষ্য করা গেছিল, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ 7টা সিমটম আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, তো তোমরা দেখে নিও, তোমাদের কোনো উপকারে লাগতে পারে। তো চলো বন্ধুরা, আমি ফার্স্ট সিমটমটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট সিমটমটা হলো, প্রথমে বলবো মানে খাবারের প্রতি যে ইচ্ছাটা সেটা কেমন থাকবে না থাকবে ছেলে হলে। তো দেখো, আমার খাবারের প্রতি অনিচ্ছা বলে কোনো জিনিস ছিল না। আমার সবকিছুই খেতে ইচ্ছা করতো। তো মানে সবকিছু ভালো লাগতো। এমন যে জিনিসটা আমার আগে ভালো লাগতো না, সেটাও আমার প্রেগনেন্সি টাইমে সেই খাবারটাও আমার খুবই ভালো লাগতো। তো দুধটা খাবার প্রতি অতটা ইচ্ছা ছিল না, কিন্তু তাছাড়া সবকিছুই ভালো লাগতো। তো ফাস্ট ফুড জাতীয় ঝাল জাতীয় খাবার বেশি ভালো লাগতো। তো তোমাদেরও যদি ফাস্ট ফুড ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ হয়, তাহলে তোমরাও কিছু না আন্দাজ করে নিতে পারো তোমাদের বেবি বয় হবে। তো চলো বন্ধুরা, 2 নম্বর সিমটমটা শেয়ার করি তোমাদের সাথে। সেটা হলো ভমিটিং। তো ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে শুনেছি কারো কারো প্রচণ্ড বমি হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ক্ষেত্রে বমি ভাবটা মানে ছিলই না, প্রথম দিকটাই ছিল না, মানে 6 মাস মতো ছিল না বমি। 7 মাস থেকে বমিটা স্টার্ট হয়, প্রচণ্ড বমি হতো। তো প্রচণ্ডই 7 মাস থেকে 2 মাস, 7-8 2 মাস আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড বমি করেছি, কিছু খেতে মানে খাওয়া দাওয়াটা আমি বমি হতো তাই কি আমার সব কিছুই খেতে ভালো লাগতো। তো আমার সাথে যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখবে তোমরা আমার এই লক্ষণটা যদি তোমাদের সাথে মিলে যায়, তাহলে তোমরা কিছুটা আন্দাজ করে নিতে পারো তোমাদের ছেলে সন্তান হবে। তো আমি কি বলেছি, বারবার সব ভিডিওতেই বলেছি আন্দাজ, আর আমার সাথে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তাও অনেকে বাজে কমেন্ট করবে, আমি 100% কোনো ভিডিওতে আমি দিইনি। তো কিছু একটা সিমটম আমার সাথে 100% মিলে গেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটাই সিমটমটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, 3 নম্বর সিমটমটা তোমাদের সাথে শেয়ার করি। 3 নম্বর সিমটমটা হলো মানে পেটের আকৃতি। তো ছেলে সন্তানের ক্ষেত্রে পেটটা কিরকম হয়, মেয়ে সন্তানের ক্ষেত্রে পেটটা কিরকম আকৃতির হয়। তো আমার ক্ষেত্রে ছেলে সন্তানের ক্ষেত্রে মানে পেটটা একটু ছোচলা টাইপেরই হয়েছিল। তো আমার লাস্টের দিকে অনেক প্রবলেম হয়েছিল, তার জন্য আমার বাচ্চাটা অনেকটা উপরে উঠে গেছিলো, কারণ খুবই কষ্ট হতো, শুতে পারতাম না, ঘুমোতে পারতাম না, মানে খুব ওঠা বসায় প্রচণ্ড কষ্ট। সেসব ভিডিও আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো প্রচণ্ড কষ্ট হতো ওঠা বসায়। তো আমার পেটে বোধহয় একটু ছোচালো টাইপেরই হয়েছিল। তো এটা আমি শুনেছি অনেকের যে মিলে যায়, তো আমার ক্ষেত্রে এটা মিলে গেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের কোনো উপকারে লাগে। তো চলো, সম্পূর্ণটাই তোমরা আন্দাজের উপর ধরে নিতে পারো, একদম শিওর ধরো না। তো এটাই বলবো।
তো চলো বন্ধুরা 4 নম্বর সিম্পটমটা তোমাদের সাথে শেয়ার করি। 4 নম্বর সিম্পটমটা হলো নাভি। তো নাভি কিরকম দেখতে হয়? তো ছেলে সন্তানের ক্ষেত্রে নাভিটা মানে একটু মানে বাইরের দিকে বেরিয়ে আসে আর একটু ঘোমটা টাইপের হয়। আর মেয়ে সন্তানের ক্ষেত্রে নাভিটা মানে ভেতর ঢুকে যায়, এটাই শুনেছি আমি। তো আমার ক্ষেত্রে নাভিটা ঘোমটামুখো হয়েছিল না, কিন্তু বাইরের দিকে পুরো ফুলে বেরিয়ে গেছিল। তো আমার ক্ষেত্রে তো নাভিটা ঘোমটামুখো ছিল না, কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছিল। তো তোমাদেরও এই লক্ষণটা মিলিয়ে দেখতে পারো, তোমাদের এই লক্ষণটা মেলে কিনা। যদি মিলে যায় তো তোমরা কিছুটা আন্দাজ করে নিতে পারো যে তোমাদেরও ছেলে সন্তান হবে। তো সম্পূর্ণটাই ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবানকে ডাকো, অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ করবে। তো চলো বন্ধুরা 5 নম্বর সিম্পটমটা শেয়ার করি তোমাদের সাথে। 5 নম্বর সিম্পটমটা হলো ডার্ক লাইন। তো ডার্ক লাইন বলতে যেটা বুঝি নাভি রেখা। তো নাভি বুকের খাঁজ থেকে মানে পেশ মানে তলপেট পর্যন্ত একটা স্ট্রেট লাইন যায়। স্ট্রেট লাইন যে সেটা যদি একদম স্ট্রেট হয় তাহলে মানে শুনেছি ছেলে হয়, আর একটু বেঁকে গেলে মেয়ে হয়, কিন্তু এটা আমার ক্ষেত্রে একদমই মেলেনি। তো আমার ক্ষেত্রে স্ট্রেট এসে একটু বেঁকে গেছিল। তো আমার ছেলে সন্তান হয়েছে, তো সেটা কোনো বড় ব্যাপার না। মানে সোজা বেঁকা তুই আমি মানে কালকে একটা ভিডিও শেয়ার করেছি যে 3টে সিম্পটম আমি কখনোই বিশ্বাস করি না, কোনো যুক্তি নেই। সেই 3টে সিম্পটমই মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কোনো সিম্পটমেরই মানে বৈজ্ঞানিক মতে কোনো যুক্তি নেই। তো মনের একটা কি হবে না হবে, তো কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়। তো আমার নাভি রেখাটা আমার মেলেনি। তো তোমাদের একটু যদি ব্যাকা থাকে তাহলে তোমরা ধরে নিও না যে আমার মেয়ে হবে কিংবা ছেলে হবে। তো এটুকুই বলবো। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে 6 নম্বর সিমটমটা শেয়ার করি। তো 6 নম্বর সিমটমটা হলো হেয়ার গ্রোথ। তো আমার ক্ষেত্রে আমার যখন ছেলে পেটে ছিল তখন হেয়ার গ্রোথ হয়েছিল, হেয়ার ফল আমার কখনোই হয়নি। তো আমার বাবু যখন হয়েছে তার মানে যখন থেকে হাসা জিনিসটা শিখেছে তখন থেকে আমার হেয়ার ফলটা হয়। কিন্তু মানে বাবু যখন পেটে ছিল হেয়ার ফলটা কোনোদিন হয়নি, বরঞ্চ হেয়ার গ্রোথটাই হয়েছিল। তো তোমরা তোমাদের সাথে এই সিমটমটা মিলিয়ে দেখতে পারো যে তোমাদের মেলে কিনা। তো যদি মিলে যায় তোমরা কিছুটা আন্দাজ করে নিতে পারো যে তোমাদের ছেলে সন্তান হবে। তো আমি সব ভিডিওতেই বলেছি আন্দাজ। তো তো সব ভিডিওতেই বলেছি আন্দাজ। তো আন্দাজের মানে সম্পূর্ণ 100% আমি বলছি না। তো তোমরা কেউ বাজে কমেন্ট করো না, এইটুকুই বলবো। তো চলো 7 নম্বর সিমটমটা যেটা আমি মানে কি বলতো 100% 99% দিতে পারি। তো সেটা আমার ক্ষেত্রে আমি একটু হলেও যুক্তি সেটা মনে করি, তার জন্য আমি তোমাদেরকে সেটা শেয়ার করব। তো সেটা হলো বেবির নড়াচড়া, বেবির মুভমেন্টটা কোন দিকে বেশি হয়। আমার ক্ষেত্রে বেবির মুভমেন্টটা সব সময় বাঁ দিকে ফিল হতো, সব সময় মানে নাড়াচাড়া কি বলো মানে সব সময় বাঁ দিকে, ডান দিকে খুব কম। মানে সেই অনুভূতিগুলোই আলাদা। প্রথম মা হওয়ার অনুভূতিটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ মানে সুন্দর মুহূর্ত। তো আমার সবসময় বাঁদিকে আমার বাবু নড়াচড়া করতো। আমি এটা শুনেছি আমার দিদিরও বাঁদিকে নড়াচড়া করেছিল, আমার দিদিরও ছেলে হয়েছে। আমার মানে আমাদের বাবার বাড়ির পাড়ায় সব দিদি আছে, মানে জ্যাঠা কাকা তাদেরও সেম হয়েছে আমার মতনই। তো তার জন্য কি বলতো একটা এক জায়গাতে বিশ্বাসটা আসে যে এখানে হ্যাঁ এটা সত্যি হতে পারে। তো কারো ক্ষেত্রে আবার মেলে মেলে না, সেটা আমি মেলে না মিলেও যায়। তো এটুকুই বলবো। তো এটা আমি 99% দিতে পারি যে এটা হ্যাঁ হতে মানে সত্যি যে বাঁদিকে নড়াচড়া করলে ছেলে হয়। তো তোমরা তোমাদের সাথে মিলিয়ে দেখতে পারো তোমাদের ঠিক এটা মিলে যায় নাকি। তো চলো আজকে তোমাদের সাথে 7টা সিমটমই শেয়ার করে দিলাম। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার উত্তর দেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমার গোলু পাপাকে এখন ঘুম পাড়াতে হবে।
তো এই টাইমটায় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। ও এখনও ঘুমোবে। তো চলো বন্ধুরা, বেশি কিছু বলবো না, কেউ বাজে কমেন্ট করো না। আমি সম্পূর্ণটা আন্দাজের উপরে বলেছি, মানে আন্দাজ করতে বলেছি। মানে 100% আমি কোনো ভিডিওতেই দিইনি। তো দিয়েছি, এই যে বললাম এই সিম্পটমটা আমি দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো, আর অনেক অনেক আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।